हेलो फ्रेंड्स, वेलकम टू माई निউ ব্লগ। तो चले एसेছি उत्तराखंड टूरेर 4th पार्ट নিয়ে। আর আমরা আছি সারি ভিলেজে দ্য হাইক হোমস্টেতে। আর কালকে ভোর ভোর আছে আমাদের দেউরিয়াতাল ট্রেক। তো তার জন্য আমরা রয়েছি এই সারি ভিলেজে। ভিলেজে আমরা সবাই ডিনারে চলে এসেছি। आज চিকেনটা বানিয়েছে ঋষভ। জাস্ট ডিনারটা অসাধারণ হতে চলেছে, অনেক দিন ভেজের পর আজ পুরো নন ভেজ চিকেন। কি কি আছে? চিকেন, রাইস, ওদিকে আছে ডাল, পাপড় আর আলু ভাজা আছে। হ্যাঁ, আর আছে আলু ভাজা। তোমার এটা দিচ্ছে না। তো অসাম একটা ডিনার হতে চলেছে। কি করবে? आज ব্লগটা শুরু করছি দেউরিয়াতাল ট্রেকিং দিয়ে। তো আমরা একদম ভোর 3:30টায় উঠেছি। উঠে দেউরিয়াতালের উদ্দেশ্যে রওনা হয়েছি। প্রচণ্ড চড়াই, প্রচণ্ড। তো সবাই উঠছি এক এক করে, ভালোই কষ্ট হচ্ছে। তো যাচ্ছি দেউরিয়াতাল, ওখান থেকে আমরা সানরাইজ দেখব। তো চলো যাওয়া যাক। তো আজ কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা অবশ্যই দেখতে থাকো। আমরা আস্তে আস্তে উঠে চলেছি দেউরিয়াতালের উদ্দেশ্যে। তো কেউ কোনো তাড়াহুড়ো করছি না, কারণ পথটা অনেকটাই খারাপ। তো আস্তে আস্তেই চলছি। আর তোমরা একটু ভালো করে শুনলেই বুঝতে পারবে যে কতটা পাখির আওয়াজ শোনা যাচ্ছে আর পরিবেশটাও কতটা শান্ত। ভালো লাগছে? খুব কষ্ট হচ্ছে। চলো আর একটু বাকি। যারা যারা ভাবছো এইসব জায়গা আসবে, তো তারা অবশ্যই অনেক আগে থেকে নিয়মিত এক্সারসাইজ ওয়ার্কআউট শুরু করে দাও বাড়িতে। আরে দুটো ঘুরে তারপর দাঁড়াবো। হর মহাদেব, হর মহাদেব। কি ওটা? তো আমি একটু করে উঠছি আর একটু করে রেস্টও নিয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড দমে কষ্ট হচ্ছে। তার জন্য একটু করে রেস্ট নিচ্ছি। আর অনেকটাই পথ, একটু একটু করে হাঁটছি সবাই। আর এখনও অনেকটা অন্ধকার আছে, তো ঠিক পারবো এই আশা নিয়ে এগিয়ে চলছি। গুড মর্নিং গাইস। গুড মর্নিং। না না ওটা নিয়ে না, ওটা নেই, ওটা নেই। আয় আয় আয়। না না, অনেক কাছে চলে এসেছি। অনেক কাছে একটু বাকি, তারপরে আমরা পৌঁছে যাব দেউরিয়াতাল। এখানে এসে আমরা দেখতে পেলাম যে আর দেউরিয়াতাল বাকি 1 কিলোমিটার। তো মনে হচ্ছে আমরা অনেকটাই এসে গেছি।
প্রায় অনেকটা পথ ওঠার পরে আমরা একটা দোকান দেখলাম, আর এখানে একটা হোমস্টেও আছে। তো এখানে প্রায় অনেক এরকম হোমস্টে আছে, এখানে 10 ডেই থাকতে হয়। তো তোমরা যারা ভাবছো দেউরিয়াতাল আসবে আর দেউরিয়াতাল এসে সানরাইজ দেখবে, তারা এরকম 10 ডে থাকতে পারো। এটা একটা অন্যরকম অ্যাডভেঞ্চার হবে, তো খুব ভালো লাগবে। আমরা থাকিনি, আমরা শাড়ি ভিলেজেই থেকেছি, আর ওখান থেকেই আমরা ভোর ভোর রওনা দিয়েছি দেউরিয়াতালের উদ্দেশ্যে। এসে গেছি আর একটা মাখ, এইটাই, এই তো এখানে। ভালু আয়। প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি দেউরিয়াতালের, আর ওনা আমাকে আর একটা বাঁক বলে বলে প্রায় 3 কিলোমিটার পথ এইভাবেই নিয়ে চলে এসছে। তো যাই হোক, এতক্ষণ আমরা শুধুই উঠছিলাম, এখন আবার কিছুটা নামছি, মনে হচ্ছে চলেই এসছি। আর এই পথটা কিন্তু খুবই সুন্দর, একদম গা ছমছমে পরিবেশ, খুবই সুন্দর লাগছে। ফেরার সময় এটা আরো কষ্ট। আমি এখানে কোনোদিন আসিনি, আমার এই আইডিয়াটা নেই। চলে এসছি দেউরিয়াতাল। তো দেউরিয়াতাল নিয়েও একটা গল্প আছে, তো সেটা শোনাচ্ছি তোমাদেরকে একটু পরেই। তো চলে এসছি আমরা দেউরিয়াতাল, বহু প্রতীক্ষার পর দেউরিয়াতাল। উপরে একদম সুন্দর দেখা যাচ্ছে চৌখাম্বা, অ্যামেজিং, অসাধারণ। চৌখাম্বা উঠে কথিত আছে এই লেকটা বানিয়েছিল পঞ্চপাণ্ডবের মধ্যে দ্বিতীয় পাণ্ডব মহাবলী ভীম। তো একবার কি হয়েছিল, ভীমের খুব জল তেষ্টা পেয়েছিল, আর ভীমের যখন জল তেষ্টা পেত, এত জল খেত, বাকি পাণ্ডবেরা খুব রেগে যেত। তো সেই রকমই একবার খুব জল তেষ্টা পেয়েছে, তো সেই মতো ভীম নকুল আর সহদেবকে বলেছে জল দিতে। তো তারা জল দিয়ে দিয়ে একদম ক্লান্ত হয়ে পড়েছে। তখন যুধিষ্ঠির রেগে গিয়ে বলেছে, তুই তোর জলের উৎস নিজেই বানিয়ে নে। তো ভীম তখন বলছে যে ঠিক আছে, আচ্ছা তাই হবে। আর সেই মতো ভীম এই লেকটা খনন করে। চলে এসেছি আমরা লেকের অপোজিট সাইডে, আর এখানে দেখতেই পাচ্ছ সবাই, লেকের জলে প্রচুর পরিমাণে মাছ ও ব্যাঙাচি আছে। আর এই লেকের জলে সম্পূর্ণভাবে স্নান করা বা পা দেওয়া নিষিদ্ধ, কারণ এই লেকের জলটিকে খুব পবিত্র রূপে মানা হয়, আর এটি একটি ধর্মীয় স্থান। আর যে ফুলগুলো দেখছো, যে কেউ যেন ভেবো না এগুলো কেউ জলে ফেলেছে, এগুলো জলেই হয়। এই লেকের গভীরতা এখনো সঠিকভাবে জানা যায়নি, আর বৈজ্ঞানিকভাবে এর কোনো ব্যাখ্যাও নেই।
আমরা এখন আছি ওয়াচ টাওয়ারে, আর এই ওয়াচ টাওয়ার থেকে চৌখাম্বা সহ কেদার, নীলগিরি, সুমেরু, কুমেরু প্রতিটি শৃঙ্গই খুব ভালোভাবে দেখা যায়। আর আবহাওয়া যদি ক্লিয়ার থাকে এই লেকের জলে প্রতিটা শৃঙ্গেরই প্রতিফলন দেখা যায়। কি করবি? সবার ফার্স্ট উঠে গেছে অর্ডার। আরে সব সমুদ্রতল থেকে দেউরিয়াতলের উচ্চতা প্রায় ৮,০০০ ফুট আর সারি ভিলেজ থেকে প্রায় ৩ কিলোমিটার। আর দেউরিয়াতাল কথার অর্থ হলো দেবতাদের লেক। তো কথিত আছে রাত্রেবেলা এখনো নাকি দেবতা অপ্সরারা এই লেকে আসেন, আর এই লেকের জলই প্রাণ বাঁচিয়েছিল যুধিষ্ঠির সহ পঞ্চপাণ্ডবদের। এত সুন্দর জায়গায় বেশ কিছুটা সময় কাটালাম, তো শেষবারের মতন একবার লেকটাকে দেখে নিচ্ছি, জায়গাটাকে দেখে নিচ্ছি। তো একদম সবুজে ঘেরা, যেতে একদমই মন চাইছে না, কিন্তু যেতে তো হবেই। আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে নামছি, আর নিচে আমরা সারি ভিলেজেই যাব। আমরা যেই হোমস্টেতে ছিলাম ওখানেই আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা করা আছে। দেউরিয়াতাল ওঠার সময় মাঝখানে এই মন্দিরটি ছিল, তো অন্ধকার থাকার কারণে আমরা তখন মন্দিরটি দর্শন করতে পারিনি। নামার সময় আমরা এখন চলে এসেছি মন্দিরটি দর্শন করতে। এটিও একটি মহাদেবেরই মন্দির, আর এখানকার সব মন্দিরই প্রায় কেদারনাথের স্টাইলেই বানানো। সেকেন্ড ট্রেক ডান। চলে এসেছি দেউরিয়াতাল ট্রেকের মেন পয়েন্টে, যেখান থেকে আমরা দেউরিয়াতাল ট্রেক শুরু করেছিলাম। আজই আছে আমাদের তুঙ্গনাথ ট্রেক। তো নেক্সট ব্লগ আসছে তুঙ্গনাথ নিয়ে। তো এই পর্যন্ত ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।